একদম অনুষ্ঠান বাড়ির মতন ছানার ডালনার রেসিপি সহজেই বাড়িতে বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন ছানার ডালনা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন এই ছানার ডালনার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই ছানার ডালনা। এর জন্য সর্বপ্রথম আমাদের দরকার ছানা। আমি এখানে 2 কিলো দুধের ছানা কাটিয়ে নিয়েছি। জাস্ট অল্প একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে রেখেছি। এখানে 500 গ্রাম মতন ছানা আছে। আপনারা চাইলে এখানে দোকানের ছানাও নিতে পারেন। প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ ও 2 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, আর এখানে আমি ছানা মাখার সময় মিষ্টিটা দিলে স্বাদটা খুব ভালো লাগবে। এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। আদাটা একদম স্মুথ পেস্ট করিনি, একটু আদাটা ছেঁচে নিয়েছি আমি এখানে, দেখেই বুঝতে পারছেন। এবার ভালো করে আমাকে একটু মেখে নিতে হবে, খুব সুন্দর করে মেখে নেব। এখানে কাশ্মীরি লঙ্কাটা আমি কালারটা সুন্দর আসবে তাই জন্য দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা এখানে স্কিপ করতে পারেন। দেখুন ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মেখে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দেব বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা। এখানে খুব বেশি ময়দা অ্যাড করবেন না, তাহলে ছানার ডানাটা শক্ত হয়ে যাবে। আমার এখানে 500 গ্রাম মতন ছানা আছে। আমি 2 লিটার দুধে ছানা কাটিয়েছি, 500 গ্রাম মতন হয়েছে, তাই জন্য আমি এখানে 2 চামচ মতন অ্যাড করছি। এটা কিন্তু খুব বেশি অ্যাড করবেন না। ভালো করে দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। মেখে এবার আমি হাতটা ভালো করে ধুয়ে এসেছি। এবার আপনারা আপনাদের মনের মতন শেপে করে নিতে পারেন ছানার ডালনাটা জন্য ছানাটা। দেখুন আমি এখানে একটু চ্যাপটা চ্যাপটা সাইজে করে দিয়েছি। আপনারা বলের মতনও করতে পারেন, চৌকো শেপও করতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। দেখুন সব ছানার বলগুলো আমি গড়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু আঁচটাকে একদম মিডিয়াম টু লো করে নেব। তারপর আমি ছানাগুলো ভাজবো ছানার ডালনার জন্য। দেখুন এই ছানাগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজছি। দেখুন সব আমি দিয়ে দিলাম, ছানার বলগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। এটা হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ছানার বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এখানে খুব বেশি দেবেন না, যতটা আটবে ততটাই দেবেন। আমি এখানে 2 ব্যাচে ভেজে নিয়েছি। কিছুক্ষণ তেলে দেওয়ার পর আমি হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে তলাটায় লেগে না যায়। একটু আলতো হাতে করতে হবে, জানে ভেঙে যাবে। হালকা করে আমি একটু জাস্ট নাড়িয়ে নিচ্ছি। দেখবেন খুব সুন্দরভাবে ছানার বলগুলো কিন্তু হয়ে যাবে। এবার কিছুক্ষণ পর আমি এটাকে জাস্ট উল্টে পাল্টে নেব। দেখবেন একদিকটা ভাজা হয়ে গেছে হালকা, আমি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। দেখবেন ভাজার পর ছানার বলের সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আমি এখানে বেশ হালকা লাল লাল করে গোল্ডেন মতন কালার করে ভেজে নিচ্ছি। সব বলগুলিকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। খুব সাবধানতায় করতে হবে, চাইলে আপনারা একটা স্পুনের সাহায্যেও উল্টে নিতে পারেন। খেয়াল রাখবেন যেন বলটা ভেঙে না যায়। দেখুন আমার কিন্তু একটাও ছানার বল ভাঙেনি, আর খুব সুন্দরভাবেই হয়েছে। আমার ছানার বলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে রাখছি। দেখেই বুঝতে পারছেন কীরকম স্টেজে আমি করব। এবার আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে 50 গ্রাম কাজু দিয়ে প্রথমে গুঁড়ো করে নিলাম। তারপরে আমি এখানে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কাজুটা দিলে পরে গ্রেভিটা খুব রিচ হবে, খুব সুন্দর হবে খেতে। দেখুন কাজুটা আমি পেস্ট করে রেখেছি। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি আদা, 2টো টমেটো দিয়ে একটুখানি বেটে নেব। প্রথমে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে যেটা আমার মিক্সি জারটা ছোটো, আমি ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এখানে কিছু মশলা আবার অ্যাড করব। দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো,
আর আমি এখানে দেব 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে ব্লেন্ড করে নিলে পরে মশলাগুলোর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন আমি এখানে টমেটোর সাথে সব মশলাগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এবার কড়াইতে ফোড়নে আমি দিচ্ছি এটা গোটা শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা জিরে। যখন সুন্দরভাবে ঘ্রাণ আসবে ক্র্যাকেল করবে মশলাটা, তখন আমি এখানে অ্যাড করে দেব আমার বেটে রাখা মশলাটা। এই যে টমেটোর বাটাটা আর সব মশলাটার যে পেস্টটা আমার আছে এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার মিক্সিটা হালকা জল দিয়ে ধুয়ে আমি অল্প একটু জল কিন্তু এখানে অ্যাড করব। হালকা জল এখানে অ্যাড করব, এতে মশলাটা পুড়েও যাবে না আর মশলা ওয়েস্টেজও হবে না। দেখুন এবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষতে হবে যতক্ষণ না সব মশলার কাঁচা ভাবটা থাকে। মশলার কাঁচা ভাবটা চলে গেলে পরে তারপর আমি পরের স্টেজে অন্য উপকরণগুলো আমি অ্যাড করব। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগবে, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি এখানে কাজু বাটাটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কাজু বাটাটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলাটা লেগে যাবে। কাজু দিলে টেন্ডেন্সি থাকে মশলাটা লেগে যাওয়ার। দেখুন ভালো করে আমি এটাকে কষে নিচ্ছি। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে আমার। এবার তেলটা যখনই ছাড়বে তখন আমি এখানে অ্যাড করে দেব গরম জল। দেখুন আমি এখানে গরম জলটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন গরম জল আমি এখানে অ্যাড করে দেব। একটু গ্রেভিটা বেশি রাখতে হবে, যেহেতু ছানার ডালনায় কোফতাগুলো কিন্তু গ্রেভিটাকে সোক করে নেবে। আমি এখানে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা কিছুক্ষণ ফোটাতে হবে আমার। খুব বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে বলটা ভেঙে যেতে পারে। আর গ্রেভিটা একটু বেশি রাখবেন, যেহেতু ছানার বলগুলো কিন্তু গ্রেভিটাকে অনেকটাই সোক করে নেবে। ভালোভাবে আমি ছানার বলগুলো সব অ্যাড করে দিয়েছি। আর গ্রেভিতে দেওয়ার পর ছানার বলের সাইজটাও কিন্তু বেড়ে যাবে অনেকটা। দেখুন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ ঘি ও 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দিলে রান্নার স্বাদটাই একদম পাল্টে যাবে। দেখুন এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় কিন্তু আমি এখানে ছানার বড়াগুলো দিয়ে ফোটাবো না। আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে গ্যাসটার ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, পরে আমি পরিবেশন করব। এই ছানার ডালনার রেসিপিটা পোলাও হোক, ভাত হোক, রুটি, পরোটা সবের সাথেই জাস্ট জমে যাবে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।